নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ উত্তরে হওয়ার কারণে ঠান্ডা বেশ কিছুটা বেড়ে গেল। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রায় বেশ খানিকটা বদল হয়েছে। গত 24 ঘন্টায় নদিয়ার কল্যাণীতে দক্ষিণবঙ্গের মধ্যে 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গেও 4 ডিগ্রিতে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। বেশ কিছুদিন আগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধা পাচ্ছিল এবং সেই কারণে কিন্তু ঠান্ডা খুব একটা অনুভূত হচ্ছিল না দক্ষিণবঙ্গে। তবে সরস্বতী পুজোর দিন থেকে ফের কিন্তু উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে এবং আবারও কিন্তু শীতের আমেজ কিছুটা ফিরছে দক্ষিণবঙ্গে। তবে আগামী 26 জানুয়ারি থেকে 27 জানুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু আবার শীতে বিরতি আসতে পারে। তারপরে এ মাসের শেষে 4 দিন জোরালো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় সকালের দিকে এবং রাতে ও ভোরের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে বেশ কয়েকটা জেলাতে। তবে উত্তরবঙ্গের 4টি জেলাতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শীত নিয়ে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কবে ঠান্ডা বাড়বে এবং কোন কোন অংশে ঠান্ডা বাড়তে পারে, কোন কোন জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই সঙ্গে উত্তরবঙ্গে কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কুয়াশা হবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় শীতের আমেজ কেমন রয়েছে এবং কত ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে রেকর্ড হচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে সেখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এমএফইউ সেখানে 9.8 ডিগ্রি, কালিম্পং প্রপারে 10 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিংয়ে অনেকটাই ঠান্ডা 5 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 12.4 ডিগ্রি, বাগডোগরা 13 ডিগ্রি, জলপাইগুড়ি 11.2 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 10.8, কোচবিহারে 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝিয়ান এমএফইউ সেখানে 11.8 ডিগ্রি, বালুরঘাটে 11.7 ডিগ্রি। তবে মালদায় কিন্তু ভালোই টেম্পারেচার বেড়ে গেছে, শীত কিন্তু প্রায় উধাও মালদা থেকে। দেখতেই পাচ্ছেন 16 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদাতে। তো উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর তুলনায় কিন্তু মালদাতে ঠান্ডা অনেকটাই কম অনুভূত হচ্ছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেখানে কিন্তু ভালো ঠান্ডা আছে 11.6 ডিগ্রি, আর কোথায় মালদায় 16 ডিগ্রি, অনেকটা ডিফারেন্স রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতন সেখানে 11.5 ডিগ্রি, বর্ধমানে 12.2 ডিগ্রি, মগরা 13 ডিগ্রি, কল্যাণী অনেকটাই কম তাপমাত্রা 9.5 ডিগ্রি। বেশ ভালো মতো ঠান্ডা কিন্তু কল্যাণীতে অনুভূত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পানাগড়ে 11.2, আসানসোল 11.3, বাঁকুড়ায় 11 ডিগ্রি, সেই সঙ্গে পুরুলিয়া 12.4, ঝাড়গ্রামে 11.5, মেদিনীপুরে 13.1, কলাইকুণ্ডা 12.4, খড়গপুর এমএফইউ 12 ডিগ্রি, উলুবেড়িয়া 12 ডিগ্রি, ব্যারাকপুর 11 ডিগ্রি, দমদম 12.2, বসিরহাটে 12.6, সল্টলেক 14 ডিগ্রি, কলকাতা 14.1, ডায়মন্ড হারবার 14.2, হলদিয়া 14.5, কাথি 14.2, কাকদ্বীপ এমএফইউ সেখানে 12.5 এবং দীঘাতে 13.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণীতে 9.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.1 ডিগ্রি। এছাড়া পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় 14.1 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুয়াশাটা লক্ষ্য করা গেছে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় সকালে কিছু সময় কিন্তু হালকা কুয়াশা
লক্ষ্য করা গেছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে ওয়েদার ওয়ার্নিং কী কী থাকছে এবং কুয়াশার পূর্বাভাস কী কী দেওয়া হয়েছে পরপর আপনাদেরকে দেখাবো। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 25 জানুয়ারি 2026 এবং তারপরে 26 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে আমরা দেখে নেব হালকা মাঝারি কুয়াশা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 5 দিন সকালবেলায় 1 বা 2টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাগুলির 1টি বা 2টি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনা জেলাগুলির 1টি বা 2টি স্থানে সকাল থেকে হালকা হালকা বা কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঠান্ডায় কী কী পরিবর্তন আসতে পারে, কোন কোন জেলায় ঠান্ডা বাড়তে পারে, কোথায় কমতে পারে, পরপর আপনাদেরকে দেখাবো। তো আগামীকাল 25 জানুয়ারি 2026 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 10 ডিগ্রি হতে পারে, রামসাই, জলপাইগুড়ি এবং কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। শিলিগুড়িতে 13 ডিগ্রি হতে পারে, মালদা এবং রাতুয়াতে যথাক্রমে 16 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। অর্থাৎ মালদায় কিন্তু ঠান্ডা কমই থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, সেখানে 12 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদে কিন্তু 12 ডিগ্রির সম্ভাবনা আছে। এছাড়া আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব জায়গায় কিন্তু 12 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। শ্রীনিকেতন, কৃষ্ণনগর, বর্ধমান, পুরুলিয়াতে 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া হাওড়া, দমদম এই 2 জায়গায় 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। মেদিনীপুর, অশোকনগর, সল্টলেক, দীঘা এসব জায়গায় 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আলিপুর, কলকাতা, ডায়মন্ড হারবার এবং সেই সঙ্গে সুন্দরবনে 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এরপর 26 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 5 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। কালিম্পং এবং কোচবিহারে 10 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। রামসাই এবং জলপাইগুড়ি 12 ডিগ্রি হতে পারে টেম্পারেচার। এছাড়া শিলিগুড়ি 13 ডিগ্রি হতে পারে। মালদা এবং রাতুয়াতে টেম্পারেচার কিন্তু অনেকটা বেড়ে যাবে, 17 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে মালদা এবং রাতুয়ায়। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শ্রীনিকেতন, বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুরে 13 ডিগ্রি করে টেম্পারেচার হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন, পুরুলিয়া এবং বর্ধমানে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে, সেই সঙ্গে দীঘা, সল্টলেক এসব জায়গাগুলোই 15 ডিগ্রি করে টেম্পারেচার হতে পারে। দমদম, হাওড়া, অশোকনগর এই অঞ্চলগুলোয় 14 ডিগ্রি করে টেম্পারেচার হতে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, আলিপুর এবং সুন্দরবনে 16 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এরপর 27 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। কালিম্পং এবং কোচবিহারে 10 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। রামসা এবং জলপাইগুড়ি 11 ডিগ্রি তাপমাত্রা হতে পারে এবং শিলিগুড়িতে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। মালদায় 16 ডিগ্রি হতে পারে, রাতুয়াতে 17 ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ সেই সঙ্গে শ্রীনিকেতন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুরে 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শান্তিনিকেতন, পুরুলিয়া, কৃষ্ণনগর সেই সঙ্গে বর্ধমানে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। সেই সঙ্গে মেদিনীপুর, দীঘা এবং অশোকনগরে 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এরপর হাওড়া এবং দমদমে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আলিপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। 27 জানুয়ারি পর্যন্ত মোটামুটি ঠান্ডা থাকবে। তারপরে 28 জানুয়ারি থেকে কিন্তু ঠান্ডা বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। দেখুন বন্ধুরা, 28 জানুয়ারি 2026 তারিখে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 5 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। কালিম্পং, কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শিলিগুড়ি 14 ডিগ্রি হতে পারে। রামসা এবং জলপাইগুড়ি 12 ডিগ্রি হতে পারে। এছাড়া মালদা এবং রাতুয়াতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুর এই অঞ্চলগুলোয়
12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, কৃষ্ণনগরে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, সেই সঙ্গে শান্তিনিকেতন আসানসোল সেখানেও 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। পুরুলিয়া বর্ধমান এই দুই অংশে 14 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে 15 ডিগ্রি, দীঘা 15 ডিগ্রি, ডায়মন্ড হারবার 15 ডিগ্রি, হাওড়া 13, দমদম 13, সল্টলেক 14, আলিপুর 15, অশোকনগর 14 এবং সুন্দরবনে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে 28 জানুয়ারি। তো বুঝতেই পারছেন বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে শ্রীনিকেতন, শান্তিনিকেতন অর্থাৎ বীরভূম অঞ্চলের দিকে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই অঞ্চলগুলোই, মুর্শিদাবাদ, নদিয়ার মধ্যে কিন্তু ঠান্ডা কিন্তু বাড়তে পারে। এরপর 29 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং, কোচবিহার 11 ডিগ্রি করে, রামসাই জলপাইগুড়ি 12 ডিগ্রি করে, শিলিগুড়ি 14 ডিগ্রি, এছাড়া মালদা রাতোয়ায় 16 ডিগ্রি, মুর্শিদাবাদ 12, বহরমপুর 12, সেই সঙ্গে শ্রীনিকেতন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুরে 12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শান্তিনিকেতন, বর্ধমান, কৃষ্ণনগর, পুরুলিয়া এই অঞ্চলগুলোই 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া মেদিনীপুর 14 ডিগ্রি, হাওড়া 13 ডিগ্রি, দমদম 13 ডিগ্রি, সল্টলেক 14 ডিগ্রি, অশোকনগর 14, আলিপুর 15, সুন্দরবন 15, ডায়মন্ড হারবার 15 এবং দীঘাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর 30 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 5 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 13, রামসাই, জলপাইগুড়ি এবং কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। মালদা এবং রাতোয়ায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, 17 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, অর্থাৎ ঠান্ডা গায়েব হয়ে যাবে মালদা থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, শ্রীনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়ায় 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। কৃষ্ণনগর, শান্তিনিকেতন এই দুই অঞ্চলে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আসানসোলে 12 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এছাড়া মেদিনীপুর 14 ডিগ্রি, দমদম 14, হাওড়া 13, অশোকনগর 14, সল্টলেক 14, আলিপুর 15, ডায়মন্ড হারবার 16, দীঘা 14 এবং সুন্দরবনে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। 31 জানুয়ারি 2026 তারিখে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 5 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, কালিম্পংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি, রামসাই, জলপাইগুড়ি এবং কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। মালদা এবং রাতোয়ায় 17 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। অর্থাৎ 31 জানুয়ারি কিন্তু উত্তরবঙ্গে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, তারপরে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ায় 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শ্রীনিকেতন, কৃষ্ণনগরে 14 ডিগ্রি করে, আসানসোল 12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না 31 তারিখে। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর 14, ডায়মন্ড হারবার 16, অশোকনগর 14, হাওড়া 13, দীঘা 14, দমদম 14, সল্টলেক 14, আলিপুর 15 এবং সুন্দরবনে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তো বুঝতেই পারছেন বন্ধুরা একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জেরে 26 এবং 27 তারিখে ঠান্ডা কিছুটা কমে যাবে। তারপরে 28 থেকে আবার কিন্তু 31 তারিখ পর্যন্ত ঠান্ডা কিছুটা বাড়তে পারে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে।